হ্যালো এভরিওয়ান, ম্যাথ ফার্স্ট ফ্লোর ক্লাসে সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমরা বৃত্তের শেষ ক্লাসে চলে আসছি। শেষ ক্লাস বলতে কনসেপচুয়াল শেষ ক্লাস। আমরা আরেকটা ক্লাস নিব, সেখানে বিভিন্ন জটিল সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু আমার বিশ্বাস তোমরা যদি আগের লেকচারগুলো ভালো করে দেখে থাকো, অবশ্যই তোমরা নিজেরাই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে। সো আরেকটা টপিক বাকি আছে, সেটা আমরা এখন দেখে নিই। সাধারণ জ্যা। সাধারণ জ্যা মানে কি? দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে যেই জ্যাটা তাদের মধ্যে কমন বা সাধারণ, সেই জ্যাটাকে আমরা সাধারণ জ্যা বলি। তো আরেকটা জিনিস খেয়াল করো, সাধারণ জ্যাটা হচ্ছে তাদের ছেদবিন্দুতে। এখন তোমরা যদি এই দুইটা বৃত্তকে সমাধান করার পর এ বিন্দু এবং বি বিন্দু আসবে, তারপর ডি বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিলেই সাধারণ জ্যায়ের সমীকরণ চলে আসবে। কিন্তু কথা হচ্ছে, এই যে সাধারণ জ্যায়ের সমীকরণ তুমি বের করতে যাচ্ছ বৃত্ত সমাধান করাটা কিন্তু একটু কঠিন ক্যালকুলেশন। তো আমরা দেখি নর্মালভাবে কোনো সূত্র দেওয়া যায় কিনা যার মাধ্যমে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে পারি। তো ফার্স্টে আমরা দুইটা সমীকরণ ধরে নেই। এই বৃত্তের জন্য সমীকরণ ধরলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এখন এখানে যেহেতু দুইটা বৃত্ত, সেহেতু কেন্দ্র দুই রকম, এর জন্য কেন্দ্রের মানটা চেঞ্জ হবে। আমি এটাকে g1 f1 c1 দিয়ে দিলাম। আর পরেরটার জন্য আমি আরেকটা সমীকরণ ধরলাম x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটার ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট আমি 2 দিলাম। ঠিক আছে, এখন দেখো এই বিন্দুটা কিন্তু এই বৃত্তের উপর অবস্থিত, আবার এই রেখার উপর অবস্থিত। এই বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত, আবার এই রেখার উপর অবস্থিত। তার মানে এই দুইটা বিন্দু দিয়ে দুইটা বৃত্ত এবং রেখা, তিনটা জিনিসই সিদ্ধ হবে। তো আমি প্রথমে x1 y1 দিয়ে এই দুইটা বৃত্তকে আমি একটু সিদ্ধ করি। সিদ্ধ করলে কি হবে? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g1 x1 প্লাস 2f1 y1 প্লাস c1 সমান 0। ঠিক আছে, আর এখানে হবে এই x1 y1 দিয়ে যদি এটা সিদ্ধ করি, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g2 x1 প্লাস 2f2 y1 প্লাস c2 সমান 0। দুইটা বৃত্তই এই একটা বিন্দু দিয়ে সিদ্ধ হবে। আবার দেখো, এই দুইটা বৃত্তকে যদি আমি এই বিন্দু দিয়ে সিদ্ধ করি, x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস 2g1 x2 প্লাস 2f1 y2 প্লাস c1 সমান 0। সেম x2 স্কোয়ার y2 স্কোয়ার 2g2 x2 প্লাস 2f2 y2 প্লাস c2 সমান 0। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই দুইটা রেখা যদি আমি বিয়োগ করে দিই, x1 স্কোয়ার y1 স্কোয়ার কাটা যাবে। এই জায়গাটাতে হবে 2g1 মাইনাস g2 x1 প্লাস 2f1 মাইনাস f2 y1 প্লাস c1 মাইনাস c2 সমান 0। এটা একটা সমীকরণ আসে, থাকুক। এটা আসলে সমীকরণ না, এটা একটা মান থাকবে। যদি g1 g2 x1 y1 থাকে তাহলে এটা আসলে একটা মান। তো এখানে দেখো যদি বিয়োগ করে দিই, এটা কাটা যাবে। 2g1 মাইনাস g2 x2 প্লাস 2f1 মাইনাস f2 y2 প্লাস c1 মাইনাস c2 সমান 0। ঠিক আছে, এখন এই দুইটা সমীকরণ দিয়ে আমি সমীকরণ না, মানে x1 y1 বসালে সেটা তো আর সমীকরণ থাকে না, একটা মান থাকে। যদি আমি একটা সমীকরণ লিখি, 2g1 মাইনাস g2 x প্লাস 2f1 মাইনাস f2 y প্লাস c1 মাইনাস c2, এটা একটা সমীকরণ নির্দেশ করে। এটা y। এই সমীকরণে আমরা যদি
এই সমীকরণে আমরা যদি x1, y1 বসাই তাহলে এই জিনিসটা পাওয়া যায়। এই সমীকরণে আমরা যদি x2, y2 বসাই তাহলে এই জিনিসটা পাওয়া যায়। তার মানে আর এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে x এবং y সম্বলিত একটা সমীকরণ, মানে হচ্ছে একটা সরল রেখার সমীকরণ। তো এই সরল রেখাটা এই বিন্দু দিয়ে সিদ্ধ হচ্ছে, আবার এই সরল রেখাটা এই বিন্দু দিয়ে সিদ্ধ হচ্ছে। তাহলে আমরা মনের অজান্তেই একটা সমীকরণ বের করে ফেলছি, যেই সমীকরণটা এই নীল রেখার সমীকরণ। কেন? কারণ হচ্ছে এই নীল রেখাটাই একমাত্র এই দুইটা বিন্দু দিয়ে যায়। তার মানে আমরা যেই সমীকরণটা বের করছি সেই সমীকরণটাই হচ্ছে সেই সাধারণ জ্যায়ের সমীকরণ। এখন এটাও তোমাদের মনে থাকবে না, তাহলে কিভাবে মনে রাখা যায়? একটা জিনিস খেয়াল করো তো, তুমি এই সিদ্ধ করো নাই, এটা সিদ্ধ করো নাই, এটা সিদ্ধ করো নাই, সিদ্ধ না করে ডিরেক্ট এটা বিয়োগ করছো। দেখো তো এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, এই জায়গাটাতে 2g1 - g2 এক্স, এই জায়গাটাতে 2f1 - f2 ওয়াই প্লাস c1 - c2। তার মানে তুমি কোনো কিছু সিদ্ধ না করে প্রথম বৃত্ত থেকে যদি দ্বিতীয় বৃত্ত মাইনাস করে দাও, প্রথম বৃত্ত থেকে দ্বিতীয়, এটা লেখা লাগে না কারণ বৃত্তের মধ্যে তো সমান 0 থাকেই, তো আমি তাও লিখে রাখলাম, না লিখবো না, না লিখে রাখি, আচ্ছা থাকুক। প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্ত মাইনাস করে দিলেই যে সমীকরণটা পাওয়া যাবে সেই সমীকরণটাই হচ্ছে আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ। তাহলে এর চেয়ে সোজা অঙ্ক বৃত্তের মধ্যে নাই। তোমাকে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, কোনো কিছু দরকার নেই তোমার মনে রাখার। তো দুইটা বৃত্ত দেওয়া থাকবে, সেই দুইটা বৃত্তকে তুমি একটাকে আরেকটার নিচে বসাবা, বসিয়ে নিজে বিয়োগ করবা অথবা অন্য কারোর মাধ্যমে বিয়োগ করে, তারপরে অন্য কারো মানে হচ্ছে ছোট ভাই বোন থাকলে যে বিয়োগ কর, কাটাকাটি কর, তারপরে যে সমীকরণটা আসবে সেটাই তুমি নিচে অ্যান্সার লিখে দিবা। এই হচ্ছে আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ। বোঝা গেছে? আমাদের থিওরিটা যতটা কঠিন এবং জটিল মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা যেই সিদ্ধান্তে উপনীত হয়েছি সেই সিদ্ধান্তটা কিন্তু খুবই সিম্পল, প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত। তো আমরা এখন বোর্ডের এই ম্যাথটা মুছে ফেলে থিওরিটা মুছে ফেলে একটা অঙ্ক করার মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো এখন আমরা একটা অঙ্ক করব, আসলে একটা অঙ্ক না, তিনটা অঙ্ক। এই দুইটা বৃত্ত দ্বয়ের যে সাধারণ জ্যায় এর সমীকরণ নির্ণয় করব, ওই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করব, ওই যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করব। যখন করব তখন জিনিসগুলো বলবো। তো প্রথমে যেটা হবে, প্রথম বৃত্ত থেকে আমরা দ্বিতীয় বৃত্ত বিয়োগ করে দিব, তাহলে আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ বের হয়ে যাবে। তো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3y মাইনাস 2 সমান 0, বা মাইনাস 2x মাইনাস 1 সমান 0। সুতরাং 2x প্লাস 1 সমান 0, এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। এখন সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করব। তো সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে দেখো, এই যে সাধারণ যে জ্যায়, এই জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। সো এই দুইটা প্রান্তবিন্দু যদি আমি জানি, এই প্রান্তবিন্দুতে দূরত্বের সূত্র দিয়ে দিলেই জ্যায়ের দৈর্ঘ্য বের হয়ে যাবে। সো প্রান্তবিন্দু বের করতে হলে কি করতে হবে? এই সরল রেখাটা হচ্ছে এই সরল রেখা, এই সরল রেখা এবং যে কোনো একটা বৃত্তকে সলভ করলে, এই সরল রেখা এবং যে কোনো একটা বৃত্তকে সলভ করলে ছেদবিন্দু বের হয়ে যাবে। তো ছেদবিন্দু নির্ণয়, ছেদবিন্দু নির্ণয়। তো এই জায়গাটা থেকে আমরা দেখতেছি x এর মান হচ্ছে -12। এই -12 যে কোনো একটা বৃত্তে বসালেই হবে। কোন বৃত্তে বসাবো? অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এটাতে বসাবো। এখানে যদি বসাই -12 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু -12 প্লাস 3y প্লাস 1 সমান 0, বা এখানে হচ্ছে 1/4 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে -1 প্লাস 3y প্লাস 1 সমান 0, 1 1 কাটা, 4 দিয়ে গুণ করে দিলে 4y স্কোয়ার, এখানে 1 প্লাস 4y স্কোয়ার প্লাস 12y সমান 0, কারণ এই 1 1 তো কাটা, বা 4y স্কোয়ার প্লাস 12y প্লাস 1 সমান 0। তো এটাকে
মিডল টার্ম করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটর সলভ করে ওয়াইয়ের এরকম দুইটা সুন্দর মান পেলাম। এই দুইটা সুন্দর মান দিয়ে আমরা, আচ্ছা আগে বিন্দু লিখি। বিন্দু কত হবে? বিন্দু হচ্ছে -½ কমা -3 + 2√2/2, এটা একটা বিন্দু ধরলাম, এটা এ বিন্দু। আর আরেকটা বিন্দু বি হবে -½ কমা -3 - 2√2/2। এখন দেখো এই অঙ্কটা করানোর পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এরকম উল্টাপাল্টা মান আসলেও যে তোমার অঙ্ক ভুল সেটা কিন্তু ঠিক না, কিন্তু বেশিরভাগ সময় তোমার অঙ্ক ভুল হবে। তো এই দুইটা বিন্দুর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য আমরা বের করব এখন। AB সমান √x1 - x2²। তো এইটা থেকে এটা বিয়োগ করলে 0। আর এই দুইটা যদি আমি বিয়োগ করি, প্লাস -3 + 2√2/2 মাইনাস -3 - 2√2/2²। সো 0 তো চলে যাবে, রুট আর স্কোয়ারটা কাটা যাবে, শুধুমাত্র থাকবে 3 + 2√2/2 -3 - 2√2/2। তো এটাকে লিখতে পারি প্লাস, মাইনাসটা কেটে দিতে পারি, এখানে প্লাস লিখতে পারি। এখন এটা যদি আমি লসাগু করি, -3 + 2√2 + 3 + 2√2 /2, 3 3 কাটা, 4√2/2 2√2। ঠিক আছে, আমাদের অ্যান্সার। তো এটা কিন্তু অতটা সমস্যা নাই, সমস্যা হচ্ছে এটা, এই বিন্দু দিয়ে বৃত্তের সমীকরণ বের করা কোনো ইজি ব্যাপার হবে না। থাক, আমরা একটু মুছে দেখি, চেষ্টা করে দেখি বের হয় কিনা। তাহলে আমরা এই দুইটা বৃত্তের যে সাধারণ জ্যা, সেই জ্যায়ের প্রান্তবিন্দু বের করে ফেলছি। এখন একটু ভালো করে খেয়াল করো, এই যে জ্যা, এই জ্যাটা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। এই জ্যাটা যেই বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তার মানে লাল বৃত্তের সমীকরণ বের করতে হবে। বোঝা গেছে? ওকে, তো ব্যাসের প্রান্তবিন্দু ধরে বৃত্তের সমীকরণের সূত্র আমরা জানি না? x - x1 x - x2 x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 সমান 0। ঠিক আছে, তো এখানে মান বসাই। x - প্লাস হাফ, x - প্লাস হাফ প্লাস y মাইনাস -3 + 2√2/2 ইন্টু y মাইনাস -3 - 2√2/2 সমান 0। বা এখানে হবে x + ½² প্লাস এই জায়গাটাতে যদি গুণ করি, y গুণ করলে y², এটার সাথে আবার এটা গুণ করলে -3 - 2√2/2 ইন্টু y, তারপরে এটার সাথে এটা গুণ করলে -3 + 2√2/2 y, আর এই দুইটা গুণ করলে মাইনাসে প্লাস, আর উপরে দেখো -3 + 2√2 -3 - 2√2, তার মানে a + b a - b। তো a + b ইন্টু a - b কি হবে? a² - b², নিচে হচ্ছে 2 আর 2 গুণ হবে 4 সমান 0। বা এখানে যদি আমি সূত্র দিই, x² + 2 × x × হাফ প্লাস ½² মানে হচ্ছে 1/4 প্লাস y², এই দুইটা থেকে যদি আমি y কমন নেই তাহলে হবে -3 - 2√2 মাইনাস এই মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাসে -2√2। অনেক চেষ্টা করছি এই দুইটা কাটাকাটি দেওয়ার জন্য, হলো না। y প্লাস এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 2
4 4 8 8 এখানে হচ্ছে 1/4 সমান 0 বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো বৃত্তের ফর্মেটে নিয়ে আসছি, 2 2 কাটা প্লাস এক্স, এই জায়গাটাতে 3 3 কাটা -4√2 মাইনাস হচ্ছে প্লাস 4√2/2 ওয়াই, 1/4 1/4 দুইটা 1/4 মিলে হবে 1/2 বা হাফ। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস 2√2y প্লাস হাফ সমান 0, সুতরাং 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2x প্লাস, এই হচ্ছে আমাদের উত্তর। এরকম অঙ্ক মাঝে মধ্যে দেয় টিচাররা, তো এরকম অঙ্ক দিলে তখন দেওয়ার দরকার নেই আমার মতে, ঠিক আছে। তো যাই হোক, আমরা বৃত্তের 4.1 এবং 4.2 টোটালি যতগুলো কনসেপ্ট ছিল আর আনুষঙ্গিক কিছু অঙ্ক ছিল যেগুলো না করলেই নয়, সবগুলো আমরা দেখিয়েছি। এখন আমরা আরেকটা লেকচার দিব, সেই লেকচারে কয়েকটা অঙ্ক বিভিন্ন অ্যাঙ্গেলে সলভ করব, তাহলেই শেষ। তো আমি আশা করি তোমাদের বৃত্তের বেসিক ভালো হবে। তারপরে যদি তোমাদের বৃত্তের বেসিক ঠিক না হয়, তার মানে তোমাদের জ্যামিতির বেসিক খারাপ, তো তোমরা যেটা করবা, একটু সময় নিয়ে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ সময় নিয়ে তোমরা 9 10-এর যে জ্যামিতির উপপাদ্যগুলো সেগুলো পড়বা। যদিও এটা কেউই শুনবা না, কিন্তু যদি পড়ো অবশ্যই তোমাদের বেসিকটা আরও একটু ভালো হবে। তারপরে এই সরলরেখা, বৃত্ত অথবা কনিক যদি পড়ো সেক্ষেত্রে অনেক উপকারী হবে। এই জ্যামিতি একটা জিনিস, যে জ্যামিতির চ্যাপ্টার কখনো আমি আমার স্টুডেন্ট লাইফে রিভিশন করতাম না, যেগুলো আর কি কঠিন অঙ্ক, এই যে এরকম ক্যালকুলেশন জটিল, ওগুলো রিভিশন করতাম। মেইন বেসিকটা আমি ধরে রাখছি, সেই বেসিক দিয়ে আমি নিজেও পরীক্ষায় অ্যাটেন্ড করছি এবং স্টুডেন্টদেরকে পড়ানোর সময় কখনো এগুলো দেখতাম না। বেসিকটা তুমি গড়ে ফেলো, তাহলে তুমি অবশ্যই পরবর্তীতে যেমন ধরো তুমি যখন ম্যাথ পরীক্ষা দিবা, তো পরীক্ষা দেওয়ার সময় তোমার পুরা বইয়ের ম্যাথ তো তোমার দেখা সম্ভব না, এতগুলো অঙ্ক দেখা সম্ভব না। তো তুমি বেসিক ঠিক না রাখতে পারলে তখন তুমি আসলেই অনেক বিপদে পড়বা। পরীক্ষার আগে গেলে তখন মনে হবে মুখস্থ করে টিকে থাকা সম্ভব না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের ভিডিও না দেখলেও কোনো প্রবলেম নেই, দেখলেও কোনো প্রবলেম নেই। এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।